চলে গেল ৫ আগস্ট। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটা দিন। বলতে গেলে ১৫ বছরের চেপে বসা স্বৈর শাসনের অবসান হলো সেই দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সরকার বদলে যেতে বাধ্য হয়েছে। বলতে গেলে পালিয়েই গেলেন আওয়ামী লীগের অথবা শেখ হাসিনার সরকার। আর এই বদলে যাওয়ার পাশাপাশি বিপ্লবী হয়ে উঠেছে মানুষ, করছে প্রতিবাদ। যার যার জায়গা থেকে যেভাবেই পারছে, তেমনিভাবে রাজধানীর দেয়ালগুলোর রূপ যেন বদলে গেছে গ্রাফিতির মাধ্যমে। ফুটিয়ে তোলা হচ্ছে দেশপ্রেম, সাম্য, ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়ে। রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা নিজেদের খরচে মেধা দিয়ে এই কাজগুলো করছেন। বিভিন্ন জায়গায় তারা লিখছেন, দেশের কোনো ধর্ম নেই, দেশের কোনো বর্ণ নেই, দেশ আমার, দেশ তোমার। অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা লিখে দিচ্ছেন, ধর্ম যার যার, দেশ সবার। খুবই ভালো। পথচারীরা এসব গ্রাফিতি দেখছেন, উপভোগ করছেন এবং সবাই ইতিবাচকভাবেই নিচ্ছেন। এই রাজধানী ঘুরে যেটা দেখা যায়, এসব গ্রাফিতে বা চিত্রকলার মধ্যে ফুটে উঠেছে যে বিভিন্ন বক্তব্য, মানুষের ক্ষোভ, অভিমানের কথা। উঠে এসেছে ১৯৫২ সালের কথা, ৬৯-এর কথা, ৭১-এর কথা এবং উঠে এসেছে ৯০ সালের কথা। তবে খুব বেশি উঠে এসেছে ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের কথা। ২৪ সালের এই আন্দোলনকে বলা হচ্ছে 36 জুলাই অথবা ৩৬ দিনের জুলাই। এই জুলাই যেন বাংলাদেশের মানুষের প্রাণে গেঁথে গেছে। আমরা জানি, ছাত্র জনতার বিক্ষোভের ফলে শেখ হাসিনা সরকারের পতন এবং তিনি পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং টানা ৩৬ দিন ছাত্র জনতা আন্দোলন করেছে। তার সাথে যোগ দিয়েছে এদেশের আপামর জনগণ, দল মত নির্বিশেষে সবাই যোগ দিয়েছে এই সরকার বিরোধী আন্দোলনে। বলতে গেলে একসময় এই কোটার দাবি বা বিভিন্ন দাবির এই আন্দোলন এক দফায় রূপ নেয়। সেই আন্দোলনের চূড়ান্ত ফলাফল মানুষের হাতে আসে ৫ তারিখ। এরই প্রেক্ষাপটে রাজধানীর বিভিন্ন জায়গায় তুলি শিল্পীরা মনের মাধুরী দিয়ে এঁকে যাচ্ছেন তাদের তুলির অস্ত্র। এসব কাজ করতে এরা কিন্তু নিজেদের পকেটের টাকাই খরচ করেছেন, কারো কাছ থেকে তেমন কিছুই পাননি। তবে কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা ওই শুরু থেকে ওইখান থেকে কাজ করতেছিলাম, তো ওইখানে কাজ করে আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশের কালচারের কিছু বিষয় অনেক আন্দোলনে অনেক আমরা করছি, অনেক কিছু এখানে আমরা চাচ্ছিলাম একটু কালচারাল কোনো একটা মোটিভ যাতে আমরা দেয়ালে করতে পারি, আমাদের সংস্কৃতিটা এরকম সংস্কৃতির একটা অংশ হিসেবে আমরা এটা আসলে রিক্সা পেইন্ট করতেছি এখানে। তো আমরা চাচ্ছিলাম যে রিক্সা পেইন্টটা যাতে একটু রিপ্লেস করার জন্য। এখন অনেক কাজ বাকি আছে, জানি না শেষ করতে পারবো। রাস্তা চালানো কোনো আমরা ফিগারের কোনো কাজ করিনি, আমরা পাখি করছি, যেমন ময়ূর, তারপরে এখানে টিয়া পাখি একটা গাছ আর পাখি ফুল, লতা পাতা এগুলো। পকেটে টাকা খরচ করে করছেন না, নিজেদের কিছু আছে, একবারে ফান্ডিং পেয়েছি রাস্তাঘাট, আমাদের রোডের কিছু আনতে আমাদের অনেক পেয়েছি, তারপর আমাদের ভার্সিটি থেকে কিছু পেয়েছি। কাজ শুরু হয়ে যাচ্ছে, তো এখানে হয়তো কিছু কমপ্লিট করতে পারবো। ভালোই লাগতেছে এই যে সংস্কারের কাজে আমাদের ভিন্নধর্মী কিছু ট্রাই করতেছে। এই কাজটাকে কি বলে? রিক্সা পেইন্ট। হ্যাঁ, রিক্সা পেইন্ট, বিভিন্ন সাংস্কৃতিক অনেক কিছু বাংলাদেশে যেমন
ময়ূর মানে আমাদের যেই কী বলবো এটাকে যে পাখিগুলো রিক্সার মধ্যে যেসব সুন্দর সুন্দর সংস্কৃতিগুলো ফোটানো হয় সেগুলো ট্রাই করতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছাত্রদের গ্রুপ আর্ট করছেন। তারা এটাকে বলছেন রিক্সা আর্ট, অর্থাৎ আমাদের ঐতিহ্যগতভাবে আমরা যে রিক্সার পেছনে বিভিন্ন চিত্র দেখি, বিভিন্ন ফুল দেখি, বিভিন্ন পাখি দেখি, সেই রিক্সা আর্ট বা রিক্সা চিত্রটাকে শিক্ষার্থীরা এখানে তুলে ধরার চেষ্টা করেছে। তাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের সংস্কৃতির অংশ এখানে উঠে এসেছে। আমরাও চাচ্ছি আমাদের রিক্সা আর্টের যে একটা সংস্কৃতি সেটা তুলে ধরা। এটা করছি আজকে 4 দিন। প্রথম দিকে বুঝতেছিলাম না কি করবো না করবো, পরে হচ্ছে চিন্তা করলাম সব জায়গায় যে এখন হচ্ছে আন্দোলন রিলেটেড কিছু সব করতেছে, তো আমরা একটু ডিফারেন্ট করার ট্রাই করলাম। বাংলাদেশের কালচার না এটা, মানে জিনিসটা যাতে একটু ভাইব্রেন্ট, যাতে দেখলে যাতে অন্য কোনো কিছু শুরু হয় না, সেটা একটু শান্তি এই কাজ করতে গিয়ে এই নবীন শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও খুব ভালো লাগছে। নবীন শিল্পীরা যেমন কাজ করে আনন্দ পাচ্ছেন, রাজধানীবাসীও তাদেরকে উৎসাহ দিচ্ছেন। তাদের বক্তব্য হচ্ছে এই ছোট ছোট মানুষগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। ওরা করছে, ওরা রাজধানী পরিষ্কার করছে, ট্রাফিকের কাজ করছে। এই যে দেয়ালগুলো নোংরা হয়ে গেছে, বিশ্রী কালার হয়ে গেছে, সেটাকে ওরা সুন্দর করছে। এতে রাজধানীবাসী খুশিও বটে। এটা দেখতে পাচ্ছি আমরা রাজধানী জগন্নাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ কলের সামনে, যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার সামনে এলাকা। যেমন জগন্নাথ কলের সামনের দেয়ালে লেখা রয়েছে, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, সেই ঐতিহাসিক কথাটুকু, যেটা একটা দর্শকতা আমরা দেখতে পেয়েছিলাম। এখানে কিন্তু আবু সাইদের দৃশ্যটা তুলে ধরা হয়েছে, যেটা এই আন্দোলনের উল্লেখযোগ্য একটা ঘটনা। এখানে মুগ্ধকে তুলে ধরা হয়েছে, পানি লাগবে পানি। ওই যে দেখা যাচ্ছে আবু সাইদ বুক চওড়া করে রেখেছে, মনে হচ্ছে যেন আসো আমার বুকে গুলি চালাও, বিজয় আমাদের হবে। একজন পুলিশ একটা শিক্ষার্থীর মুখ চেপে ধরেছিল, সেই দৃশ্যটাও উঠে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিখিয়ে দিয়েছে রক্তের বিনিময়ে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। তাই তো বলা হয়, তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে বিজয় দেব। অবশ্যই 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ আবারও চেপে বসা স্বৈরাচার মুক্ত হলো। আমরা চাই সকল শহীদদের আত্মার শান্তি। বারবার স্বৈরাচার পতনে ফিরে আসবে খালিদ সাইফুল্লাহ। মুক্তির স্লোগানে যোগ দিবে হাজারো হাজারো নাম না জানা অনেক শহীদ। যখনই এদেশের মানচিত্রকে খামচে ধরবে কোনো শকুন, তখনই ফিরে আসবে মীর মুগ্ধরা, বলবে পানি লাগবে পানি। স্বৈরাচারের গুলি বুক পেতে নেবে একজন আবু সাইদ, বুক চেতিয়ে রক্তের বিনিময়ে এনে দেবে আমাদেরকে স্বাধীনতা।